মানুষে মানুষের কষ্ট দেয়, জিনা কলে মানুষের কষ্ট দেয়, পশু কলে বহুত পশু কলে জানোয়ার কলে মানুষের কষ্ট দেয়, আবৃচ্ছু মানুষের কষ্ট দেয়। মানুষ, জিন এবং শয়তান, পশু পক্ষী যত কিছু আছে ব্যাগদিন আল্লাহ সৃষ্টি নয় না। আল্লাহর সৃষ্টি জগত যত মানুষের ক্ষতি করে দেব সৃষ্টি জগৎ আছে ব্যাগুণের ক্ষতিতুন ব্যাগুণের খারাপিতুন আল্লাহর আশ্রয় গ্রহণ করি আল্লাহর ফানা চাই তাহলে এটা ব্যাগি নাই দি দুনিয়া যত প্রকারের ক্ষতি ফসন কষ্ট দেওয়ান আছে যতজনে কষ্ট দিব দক যতজনে যত প্রাণীয়ে কষ্ট দিব দক মানুষে কষ্ট দিয়ক, জিন্নাতে কষ্ট দিয়ক, শয়তানে কষ্ট দিয়ক এবং জানোয়ারক কলে বাক্কাল্লুকে কষ্ট দিয়ক, আবৃত্তিও কষ্ট দিয়ক, যত প্রাণী যত সৃষ্টি যত মখলুকাতে মানুষের কষ্ট দিব, মানুষের খারাপ করিব, বিপদ আনিব, সব কিছুর খারাপিতুন ব্যাগিনুর কষ্ট দিয়া নতুন অনিষ্টতুন আল্লাহর কাছে ফানা চাইলা। আচ্ছা যতজনে কষ্ট দেয় কষ্টতুন বাঁচাইবার ক্ষমতা হাতে আছে একমাত্র আল্লাহ। মিন শাররি মা খালাক, দুনিয়ার যত প্রকারের ক্ষতি আছে ব্যাকেন এড়াই দিব। সংক্ষেপে আল্লাহ পাকে দুনিয়ার সব সৃষ্টি জাতির কষ্টতুন সব সৃষ্টি জাতির ক্ষতিতুন ক্ষতিকরণতুন আল্লাহর ফানা চাই ফানার পরে তিনজন ক্ষতি বিশেষ করে আল্লাহ উল্লেখ করি। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কত বিশেষ করি যত প্রকার সৃষ্টি জগৎ আছে ব্যাগুণের খারাপিতুন ব্যাগুণের কষ্ট দেওয়া নতুন আল্লাহর কাছে ফানা চাইলাম। বিশেষ করে তিন জিনিসের ক্ষতিতুন আল্লাহর কাছে ফানা চাই। এক নম্বরের রাতের অন্ধকারত যত ক্ষতিকারক জিনিস আছে সব ক্ষতিতুন আল্লাহর কাছে ফানা চাই। আদর করে রাতের অন্ধকার রাতের মধ্যে মানুষের ক্ষতি করি বললে দূরে দূরে করে দেয় রাইতুর মানুষের যত ক্ষতি করে মানুষের জিন্নাত দিনোত্তর পাড়া রাতিয়ে ক্ষতি বেশ করে। দিনোত্তর পাড়া রাতি কি করে ক্ষতি বেশ করে। কে আটার দে খানাইয়ের শত্রুরাই না বন্ধু হইয়ের কিছু দেখা না যাক। বিশেষ করে জাদু টোনা করে কল দৌড়াদৌড়ি করতে বলে রাতিয়ে এতাল্লাই আল্লাহ পাকের তোর অন্ধকার ক্ষতিতুন আল্লাহ পাকে বন্দার ফানা চাই বেলায় শিক্ষা দেয়। যত বিপদ আপদ আই দিনোত্তর পারে রেতুত বেশাই যত জনের দুনিয়ার মধ্যে একজন আরেকজনের ক্ষতি করতে চায় কষ্ট দিতে চায় দিনত করলে তখন কষ্টদের দেখা যাইব। রাতের অন্ধকারের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে শত্রুতামি করে, একজন আরেকজনের গাড়া করে, একজন আরেকজনের দাঁড়াটনা করে দেয় রাতের বেলায় যাতে করি ক্ষণিকে আয়সগণ দেখে খন খারে দৌড়াদৌড়ি করে বৈদ্য বাড়ির দৌড়াদৌড়ি করে দে রাতিয়ে দাঁড়াটনা করে দে গো বৈদ্যর বাড়িয়ে দৌড়ে তো হতে রাতিয়ে। এতাল্লাই রাতুর যত প্রকারের ক্ষতি আছে রাতিয়ে একজনে আরেকজনের ক্ষতি করে সব। রাতের অন্ধকার যখন চতুর্পাশে ছড়ে যাইব তখন যত প্রকারের ক্ষতি কারক জিনিস আছে ব্যাগিনুর ক্ষতি আল্লাহর হাতে ফানা চায়। রাতিয়ে এতাল্লাই রাতিয়ে মানুষের ক্ষতি করে। রাতিয়া চুরি সরমান ডাকাতি করে তো হতে রাতিয়া কেন দেখেন মালের ক্ষতি জানের ক্ষতি ইন ব্যাগিন ফাজাদে রেতুর বেলায় অন্ধকারের ক্ষতিতুন আল্লাহ পাকের কাছে ফানা চায়। অন্ধকারের খারাপিতুন আল্লাহর কাছে ফানা চায়। তলি আল্লাহ পাকের দিনের পরে
রাইতুর আলো আনিতে দিয়েন আল্লাহর বড় রহমত দয়া নয় নেন। আজ যদি আল্লাহ পাকে চাইতো দয় রাইতানোর বাদা সূর্য দুনিয়ার আকাশের মধ্যে সূর্য উদয় নগত্যুদয় রাইতে রাইতায় যেতুদয় তখন আর কি দুরবস্থা তুই চিন্তা করিস। ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাতান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ ফরমাতে ওটা আল্লাহ যদি রাইতের অন্ধকার আমি আল্লাহ রায় দিত তো ধরন আজিয়া রাইতে গিয়ে সূর্য ডুবে গিয়ে সূর্য ডুবানোর বাদে আবার আগামী খালিয়া সূর্য উদয় করিবে আল্লাহ পাকে সূর্যের যদি অনুমতি নদে দয় সূর্য নৌলিব সূর্য নৌলিলে অন্ধকার অংশে তাই দেব। আল্লাহ ফরমাতে এই রাইতুর অন্ধকার যদি আল্লাহ পাকে সব সময় দুনিয়ার রাখি দে দয় মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া। আল্লাহ বাদে আর কোন খোদা আছে না জিবে দিনের আলো তোমার সামনে আনি দিতে পারিব। আফালা তাসমাউন এই সমস্ত জ্ঞানের কথা বুদ্ধির কথা খানে নুন হতে না। মুসলমান এগিন উনিলি আল্লাহ পাকর কেন দয়া কেন মায়া বান্দারুত ইন বুঝুন নয়নে কিয়ামতের আগে বলে 3 দিন 3 রাত পর্যন্ত রাইতে বোধে 8 দিনের সূর্য নলিব। কিয়ামতের সময় আইব কিয়ামতের আগে বড় আলামত রাইতে ঈদে 8 দিন ফজর ফাটতে যেতে ফজর ফাটানোর টাইমই গরু চলবি এখন গোটালে বাঁ করে দৌড়ের খুঁড়াই বলে আর এলো মিলে বাগদের খলখলা ফুয়াশা মানুষজন গুম বাগিয়ে খিরে বিয়াপনা সহ্য রাইকা নজার দিন কেন সুযোগ নৌলের এক গরিব। কিন্তু যারা গরু চল ফালে তারা বলে টর খাইব গরি টরি চাইরে দেখে দিনের টাইমে গিয়ে কিন্তু আল্লাহর কি অর্ডার কি হুকুম তো কে আতে জানা নাই। রাত যখন নজার দিন যখন দিনের আলো দেখা নজার গরুরে গোটাই লটন বাইর গরি মুসলমান বারে বাঁধে টাঁধিয়ে খানা পিনা দিব রান্না বান্না ঘরে ইতারা রান্না বান্না হতে ঘরাত তাইব কিন্তু দিনের আলো দেখানো যাইব। এইভাবে রাই 3 দিনের সমান দেখতে হওয়ার বাদে আতিককে বলে সূর্যের আলো দেখা যাইব। কিন্তু সূর্যের আলো খুব যেত না পশ্চিমিকাত সূর্য উদয় হইব। সূর্য লনাসল যে হুইকাত ভূমিকাত 3 দিন লাগাতার 3 দিন 3 রাত রাতের অন্ধকার তখনের পরে দেখা যাইব রে সূর্য উল্লি পশ্চিম যেত। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام. मुअज़्ज़ज़ हाज़िरीन महफ़िल मुरब्बियान किराम बरादरान इस्लाम সাতকানিয়া থানার অন্তর্গত দিয়াউডিবি স্কুল ময়দান আঞ্জুমানে কাসেমিয়ার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে
আই খুতবা দুরূদ শরীফ পড়ি। কোরআন শরীফের শেষে দুয়া সূরা তেলাওয়াত করি। যে দুয়া সূরা নামাজ পড়ে যে মানুষ হলো তার মুখস্থ আছে, বেনামাজি হলো তাছাড়া হয় না। এরকম নামাজ যারা পড়ে অন্তত পক্ষে তারাতে মুখস্থ থাকে। কোরআন শরীফের সর্বশেষ দুই সূরা এটা ফোয়াফদন বিডলে ঘরতে স্টেজের পিছে দিয়ে দৌড়াদৌড়ি মাতামাতি অনুরাগ কানে কে বন্ধ করেন না পারে না। আশার বাদে খেলা হওয়ার টেনশন। এই দুনো সূরা কোরআন শরীফের খুব গুরুত্বপূর্ণ দুয়া সূরা। এই দুনো সূরা আর নবীরুদ আল্লাহ নাযিল করে স্বপ্ন জগতে। সূরা আগুন নাযিল হইতে চেতনা শেষ দুনো সূরা নাযিল হইতে স্বপ্ন। এখন মশালা আইজার ইয়ান দিয়ে স্বপ্ন দেলি ইন কোরআনের তেরিবনা না 30 পারা কোরআন শরীফ 114 সূরার মধ্যে এই দুটো সূরার অর্থ গণনা করি। অথচ এই দুটো সূরা আল্লাহ নবীর হাসা আল্লাহ ফাটাইয়ে দেয় স্বপ্ন মধ্যে। স্বপ্ন জগত যা সূরা নাযিল করি এগিন বাস্তবে আল্লাহর কালাম হইতে পারগুম না পারগুম এগিন কোরআনের অংশ হইতে পারব না পারিব এই যোগ্য মশালা। মানুষের স্বপ্ন, উম্মতের স্বপ্ন আর নবীর স্বপ্ন বেশ কম আছে। নবীর স্বপ্ন ওয়াহির মতো চেতনার মধ্যে আল্লাহর ওয়াহি নাযিল করে দে। চেতনত ফাটাইলে আল্লাহ ইনজাইলে গ্রহণযোগ্য। নবীর স্বপ্ন জগত যা কিছু আল্লাহ নবীর কাছে ফাটাই ইনও গ্রহণযোগ্য। কারণ নবীর স্বপ্ন ওয়াহি, নবীর স্বপ্ন সত্য, উম্মতের স্বপ্ন বিশ্বাসযোগ্য ন, দলিল ন, ইবা আমল করানোর উপযুক্ত ন। পয়গম্বরের স্বপ্ন ওয়াহি সমতুল্য। চেতনত আল্লাহ ওয়াহি নাযিল করলি ইন যেন উম্মততে মানা পড়ে। স্বপ্ন দেখলে জবে করি পারলে ঘুমতে রুটি চেতনার মধ্যে জবে করতে নিয়ে গুদে কাবইল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর দে ইবে জিয়ান স্বপ্ন দেখিয়ান সত্য বাস্তব। স্বপ্ন জবে করতে দেখি দে ইয়ান চেতনার মধ্যে আল্লাহ জবে করিবার নির্দেশ দিয়ে ফান মনে করি কি দেয় এটা আল্লাহ জবে করতে নিয়ে গুদে। নবীর স্বপ্ন সত্য মিশা হইতে না পারে, উম্মতের স্বপ্ন মিশা হইতে সত্য হইতে মিথ্যে হইতে। কারণ নবী হলরে শতানে গোলাইন না পারে, নবী হল ধারে কাছে শতান যাই না পারে, উম্মত হলরে শতান
সব সময় উম্মতের হতে দেখতে পারে তাহলে মিশা স্বপ্ন দেখাতে শতানে নবীর কাছে স্বপ্ন চেতনত আইত না পারে স্বপ্ন তো আইন না পারে একতাল্লাই নবীয় কলতে কোনদিন স্বপ্ন দোষ নয় উম্মতর তয় না নয় স্বপ্ন দোষ হয় দে শতানে আজবাদ স্বপ্ন দেখানোর দ্বারায় খারাপ স্বপ্ন দেখায় তো স্বপ্ন দোষ হয়ে গেল নবীয়কলের কাছে স্বপ্ন মৃত্যু ঘুমন্ত অবস্থা মৃত্যু শয়তান আইন না পারে একাল্লাই খন নবীতে কোনদিন স্বপ্ন দোষ নয় একতাল্লাই আরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন আইনায়া তানামান ওয়াল কলবু ইয়াকযান রাসূল পাক ফরমাতন দে আই যখন ঘুম যাই আজ চোখ ঘুম যাই দে অন্তর চেতনতায় অন্তর কিতায় চেতন এতাল্লাই আল্লাহ নবী ফরমাই قال رسول الله صلى الله عليه وسلم الرؤيا الصادقة جزء من 46 جزءا من النبوة রাসূল পাক ফরমান সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ যারা নবীর চেতন অবস্থার কথা মাননি স্বপ্ন ন মানে এবার নবীরে ফুরফুরি ন মানে নবীরে 45 ভাগ মাননি এক ভাগ ন মানে তো ফুরফুরি নবী মানি বেল্লাই মানন ওই বেল্লাই কেন তারা করিব নবীর সালামের চেতন অবস্থাত আল্লাহ তুম ফাইদে ইনজান বিশ্বাস করা করিব স্বপ্ন দেখি দে ইন আল্লাহ দেখাই দে নবী ওরা যার স্বপ্ন দেখি হই উম্মতরে এগুনো উম্মততে বিশ্বাস করা করিব তো ইরে নবীরে ফুরফুরি মানন করিব এই দুনো সূরা উগ সূরা ফালাক আর উগ সূরা নাস দুনো সূরারে সংক্ষেপে মুআব্বাদাতাইন হয় মুআব্বাদাতাইন মানে এই দুনো সূরা ফরি আল্লাহ কোন ফানা চায় দে এই দুনো সূরার মাধ্যমে আল্লাহর আশ্রয় গ্রহণ করা যায় এতাল্লাই রাসূল পাকে ফরমাইয়ুন এই মুআব্বাদাতাইন আজন্য বেরনা করিবে প্রত্যেক নামাজের বাদে এই দুনো সূরা পড়তে হই আর ফজরের নামাজ পড়ি মাগরিবের নামাজ পড়ি তিনবার ধরে এই দুনো সূরা ফরি ফুদিত হই শরীর অথবা আতক ফুদি আত্মার মালিশ করে দিই জিন ফেরত হতেন আল্লাহ বাসাইব আর এদের ঘুম যাবার সময় এই দুনো সূরা ফরি আতক মালিশ ফুদিয়ারে আতিয়ান যেটা শরীরের ফসে এটা মালিশ করে দিতে হই গল্লি জিন্নাত হতেন আল্লাহ বাসাইব আর যারা ফজর ফরে মাগরিবের ফরে তিনবার ধরে দুনো সূরা ফরে তারারে কোনো জাদু ঠনায় আসর নজরি এই দুনো সূরা মুআব্বাদাতাইন তার একখান
প্রেক্ষাপট আছে, শানে নজুল হয় দেরি। এবার খতে নাযিল হইল আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সারি যখন মদিনা গিয়ে, মদিনা শরীফ হিজরত করি, মদিনা গিয়ে মদিনা যাওয়ার বাদে দেখিল দি মদিনাবাসী অনুরোধ দিয়ে সর্দারি করে দে, ফতোয়া টতোয়া দে, দিন ধর্ম মতে মানুষরে শিক্ষা দে দে ইহুদি আলেম। আর নবী মদিনে যাবার আগে মানুষের ধর্মীয় কথাবার্তা শিক্ষা দিত দে ইহুদি হলে। ইহুদি মানে যারা মুসা নবীরে নবী মানে তৌরাত কিতাবর অনুসারে, তৌরাত কিতাবর আলেম, তারা মদিনাবাসী যারা আছিল তারারও সর্দারি করত। মদিনাবাসী হলো ইহুদি আলেমার হতামতে চলিত। আল্লাহ তো আসমানি কিতাবর আলেম যারা তারারে গোড়া দুনিয়া সর্দার বানাই দিই। যারা আলেম ন তারারে ওলামায়ে কেরামর অনুসরণ করিবাল্লা হই কে আলেম অকল নবীর ওয়ারিস। আলেমর কথা দরন মানন মানি নবীর কথা মানন। তাহলে এখন ইহুদি আলেম যারা তৌরাত কিতাব আসমানি কিতাব মুসা নবীর কাছে আল্লাহ ফাটাই দে, ইবা মতে আমল করে চলে, ইবার ফরগি ইবার জ্ঞান আছে। ইহুদি আলেম অকল সর্দার মদিনাবাসী অলতে। আর নবী যাতে মদিনা গিয়ে এখন ইহুদি আলেম যারা আগতে আছে অনেক ঠনক লড়ি গিয়ে আলেম যত বড় হইব না কেন নবীর কাছে পৌঁছিব না। নবীর তো আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক, কানেকশন। আর নবী ঘোষণা করে দিয়ে দে আই নবী দুনিয়াত আইনের বাদে আগর যত নবীল আছিল ব্যাপগুণর শরীয়ত, ব্যাপগুণর ধর্ম, ব্যাপগুণর নবুয়ত রহিত, ক্যান্সেল। ইহুদিয়ত নাসার ব্যাপগুণতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কলমা পড়ি মুসলমান হই আয়াত খাড়া পড়িব তো কিয়ামতের দিন নাজাত পাইব, মুক্তি পাইব। ইয়ান আর নবী ঘোষণা করে দি আগন নবী আসেন দি নির্দিষ্ট সময় লাই আমি সাল্লাই ন নির্দিষ্ট অঞ্চলের লাই গোড়া দুনিয়ার লাই ন। কিন্তু আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উজুরে নবী বানাইয়ে দে গোড়া বিশ্বলে এবং কতদিনুল্লাই কিয়ামত বারুল্লাই। আর নবী বিশ্ব নবীও কিয়ামত পর্যন্ত নবী শেষ নবীও। আর নবীর পর আর কোন নবী আয়াত নফারিল। এমনকি নবী ঘোষণা করিয়ে দে قال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا لما وسعه إلا اتباعي। আর নবী ফরমান দে মুসা নবী যদি আর জামানাত আর যুগত বাঁচিতে তাহলে মুসা নবী হিসাবে নতাইতো আর উম্মত হিসাবে আর অনুসরণ করে করে জীবন হারাইতো। মুসা নবীর লাইও আর অনুসরণ করণ ছাড়া উপায় ন আছিল। তাহলে মুসা আলাইহিস সালাম যদি আর নবীর যুগ লাগ ফাইলি
আর নবীরে নবী মানে চলা ফরজ দই, তাহলে মুসা নবীর উম্মত যারা তারা তারও বেশি করানো হইব না। কিন্তু আর নবীর হিজরত গরি মদিনা যাওয়ানোর পরে ইহুদি অকল আর নবীল হিংসা করাত দিল, হাসদ হিংসা কিল্লা করাত দে। ইহুদি হলো হজারা তো ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, ইয়াকুব আলাইহিস সালাম ওকল নবী আসিল। ইবার ইব্রানি ভাষা মতে ইবার নাম আছিল দি ইসরাইল। ইসরাইল ইসরাইল মানে আল্লাহর বান্দা, ইসরা মানে আব্দ, ইল মানে আল্লাহ, ইসরাইল মানে আব্দুল্লাহ। তাহলে ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের নাম ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ হলো বনি ইসরাইল। তাহলে ইহুদি অকল বনি ইসরাইল আছে, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ। আল্লাহ পাকে আর নবীর আগে যত নবী রাসূল দুনিয়াত ফাটাই হাজার হাজার নবী বনি ইসরাইলের মধ্যে ফাটাই ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ আল্লাহ নবী মানে ফাটাই। ইয়াকুব আলাইহিস সালাম আছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, ওর নাম ইসহাক আলাইহিস সালাম আর ওর নাম ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম বড় ছেলে, ইসহাক আলাইহিস সালাম ছোট ছেলে। ইসহাক আলাইহিস সালামের ফুয়ার নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ হতে বনি ইসরাইল। তাহলে ইসহাক আলাইহিস সালামের গোষ্ঠীর মধ্যে হাজার হাজার নবী ফাটাই। ইহুদি অকল এই ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ আছে। এতাল্লে তারা আশা করে রইলে তৌরাত কিতাবত ইনজিল কিতাবত আল্লাহ শেষ নবীর প্রশংসা করি, শেষ নবী কিয়ামত বরল্লাই বিশ্ব নবী ওইরা আইবুদে ইয়ান তৌরাত কিতাবত আল্লাহ হই। আর নবী বিশ্ব নবী শেষ নবী হিসাবে আইবুদে ইয়ান তৌরাত কিতাবত যখন ফাই ইহুদিও তারা আশা করে বড়ইদে আল্লাহ হাজার হাজার নবী আর গোষ্ঠীর ভিতর ফাটাইয়ে শেষ নবী আর গোষ্ঠীর ফাটাইব দে ইয়ান আশা করে বড়। কিন্তু আল্লাহ পাকে শেষ নবী ফাটাইয়ে দে বনি ইসরাইলের তো ন বনু ইসমাঈলের তো। ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান দেবে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের গোষ্ঠীর তো একবারে ব্যাগুণ শেষ হদি আখিরে নবী বিশ্ব নবীরে কিয়ামত বরল্ল নবী বানা ফাটাই দে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইহুদি অকল যখন দেখিল দি ইয়াকুব আলাইহিস সালামের আওলাদের ভিতর আল্লাহ শেষ নবী না ফাটায়, বরং ইসমাঈল আলাইহিস সালামের গোষ্ঠীর তো আল্লাহ শেষ নবী ফাটাই, তখন তারা আর নবীরে মানিলে বললাই তৈয়ার নাই। আচ্ছা নবী ফাটাইতে আল্লাহ কি হন কি আর পরামর্শ লই ফাটাইতে না? হারে নবী ফাটাইবো খন গোষ্ঠীর তুন ফাটাইবো আল্লাহ কি হন বন্দাল্লাহ পরামর্শ করি তো ফাটাতে না? না, হারে নবী বানাইব না বানাইব আল্লাহর একক সিদ্ধান্ত। নবুয়ত মানব শক্তির ঊর্ধ্বে, মানব শক্তির আওতার বারে। নবী হারে বানাইব না বানাইব মানবর কোনো ক্ষমতা নাই, একমাত্র একান্ত আল্লাহর সিদ্ধান্ত। যারা আল্লাহ ইচ্ছা করে তারে নবী বানাইব, যে গোষ্ঠীর তো আল্লাহ চাই এই গোষ্ঠীর তো নবী বানাইব। ইহুদি গোষ্ঠ হইব বলে আল্লাহ বনি ইসরাইলের তো ষাট নবী ফাটাই ভুল কথা আছে না? যখন ইহুদি ওরা দেখিল দি তারার গোষ্ঠীর ভিতরে শেষ নবী নয়, ইয়ান আল্লাহ তারা বড় কেফা গোসা শেষ নবী তারার গোষ্ঠীর তো নয় দে তারা গোস্ব ইরে আর নবীর নমানের দে তো নমানেরে নমানো না খোয়াল খারগান খর দে নিজুর গান না খর দে। আল্লাহর একান্ত সিদ্ধান্ত মতে
মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী ওই কিয়ামত পর্যন্ত নবী ওই রেশি দুনিয়া ইহুদি হল মাথা খারাপ হয়ে গিয়ে তারা গোষ্ঠী উত্তর নয় দে এতাল্লাই তারা আর নবীল সব সময় চক্রান্ত করিয়াছিল সব সময় আমি সে কষ্ট দিছু মক্কার থাকতে কাফের হলেরও বুদ্ধি শিখে দিছি মক্কার মুশরিক হলেরে কুবুদ্ধি শিখে দিত নবীরে প্রশ্ন করি আটকে ফেলে ফেললে একটা নবী হতেই পারল এলম জ্ঞান সাগরল্য সম্পর্ক এলম সাগরের মালিক হন আল্লাহ ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহ বলে তোরা দুনিয়ার ব্যাগ গুণরে যা এলম জ্ঞান দেয়া গিয়ে অতি সামান্য অল্প আল্লাহর জ্ঞান সাগরের তুলনা বন্দা ব্যাকরণের জ্ঞান ফকির ঠোঁটর এক ফোঁটা ফানির তুলনা তো ফাকির ঠোঁট এক ফোঁটা ফানি জিলজিলাপ দে চকচকাপ দে ফানি এক ফোঁটা ফানির সামনে সাগরের ফানির কোনো তুলনা আছে না সমস্ত বন্দলের এলম আর জ্ঞান যত বেশি গো আল্লাহর এলম জ্ঞানের সামনে সাগরের এক ফোঁটা টোঁটর ফানির মতো তাহলে আল্লাহ নবীর সম্পর্ক তুমি যত প্রশ্ন করিবা করো নবীরা আটকে রাখা সম্ভব আর নবী মক্কা শরীফ থাকতে কাফের হলে ইহুদি হলে উল্টা ফাল্টা জটিল প্রশ্ন শিখে দিত নবীতে প্রশ্ন করিয়ে আটকে ফেলে ফেললে আল্লাহ পাকে ওহি নাযিল করি যখন প্রশ্ন করিব করক ব্যাপক সমাধান করে দিই বাজার না পারে যখন মদিনা গিয়েও আর নবী মদিনা গিয়ে তখন ইহুদ আলেমল যখন তাহারা সর্দারি যাইব যেটা নবী গিয়ে এটা আলেমত তো মেসি হুজুর লাগবে না কিছু ব্যাপক নবীর তো হুজুর লাগবে সর্দার মানিলে নবীরে মানিব দে হতা অনুসরণ করি নবীর অনুসরণ করিব দে আলেম যেগুলো এতদিন সর্দারি করি কি আর কোনো খামন নাই ইনো সর্দারে আর নতাইব এখন আল্লাহ তারা সব সময় আর নবীরে হিংসা করছ হাসদ করছ আর নবীরে বিরুদ্ধে চক্রান্ত করছ আর নবী ঠার ফাইয়ে তারার লেখা চুক্তিপত্র করি আর একে অপরের সহযোগিতা করিব কে আরেকজনের বিরোধিতা নকরিব আয় তোমার আর বিরোধিতা নকর তোমার আর বিরোধিতা নকরিবে এই লেখা চুক্তিপত্র আর নবী মানিলে কি আর নবী তারা আর হস্তক্ষেপ নগরে কিন্তু হিংসার আগুন ইহুদিদের অন্তরত জ্বলতে আছে যুদ্ধ করিল দেখা যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈন্য ব্যাকুল বিজয় লাভ করে বদরের যুদ্ধ মধ্যে 313 জন সাহাবীর 1000 জন অস্ত্র সজ্জিত কাফের অকল ব্যাকুল পরাজয় হইল যখন যুদ্ধের মধ্যে মুসলমানের সৈন্য সংখ্যা কমিল বিজয় লাভ করে কাফের সৈন্য সংখ্যা বেশ হইল পরাজয় বরণ করে তলি যুদ্ধ করিও আটি নয় এখন শেষ করে নফারি প্রত্যেক দিন ঘুম যাইবার সময় মেদি এই দুনুয়া সূরা তিনবার ফুরি আতপ মেদি ফুদিয়ারে সারা গায়ে মালিশ করে দিত আয়াতুল কুরসিও পড়তো এই সূরা দুনুয়া সূরা এনে শব্দ আল্লাহ পাক আইনি এই দুনুয়া সূরা ফুরলি বান্দা আজুল্লা বেনা ফুরিয়ারে আতম মেদি মালিশ করি ঘর মেদি আটা দিলি বলে দিলি আল্লাহ পাকের দ্বারা দুনু বান্দারে হেফাজত করিব সমস্ত বদনজর দৃষ্টি কুদৃষ্টির জন্য আল্লাহ রক্ষা করিব বদনজর ফুরিলি বদনজর মানুষের দৃষ্টি বদনজর ফরে দে ইয়ানোর জন্য আল্লাহ রক্ষা করিব হনে কেতে বদনজর ফুরি গই ইয় জারিবার সময় এদিনও সুরা ফরাও চায়
ফরি ফরি ফুদিলি বল নজর দূরে যাই খনকে আরে সেহের গর্গি জাদু টোনা আমল গল্লি তো আল্লাহ পাকের দারটোনার আসরত আল্লাহ হেফাজত করে কিন্তু খনকে আরে দারটোনা গড়ি ফেলেই তখন কেন গরিব হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই মুসলমান এই আমলিয়ান ব্যাগুনের শিক্ষা দিত 11 বার ধরে এই দুনুয়া সূরা প্রত্যেক 11 বার ধরে ফরি ফানি ফুদিয়ারে ফানে গিন্দি গোসল করলে 7 দিন পর্যন্ত দারটোনা তোর মুক্তি লাভ করিতে পারিব রাসূল পাকের আদত আছে হুজুর ঘুম যাবার সময় মধ্যে এই দুনুয়া সূরা ফরি আতত মালিশ করে সারা গায়ে মালিশ করে দিত আল্লাহর পয়গম্বর যখন মরজবা ফাতুর মধ্যে হইরগি বিয়ারাম আজ এই বিয়ারামত আল্লাহ নবী দুনিয়াতুল বিদায় লই দেব এই বিয়ারাম অবস্থা মধ্যে আল্লাহ নবী আটটা মুখে বালা করে ফরিদ না পারে আতলারিন না পারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান হুজুর বিয়ারাম অবস্থা মধ্যে আই সূরা ফলক সূরা নাস এই দুনো সূরা তিনবার পড়ি আল্লাহ নবীর আতত ফুদিতে তো হারাতত নাই নিজের আতত না নবী আলাইহিস সালামের আতত ফুদিতে আর আতে রাসূল পাকের আত দরিয়ারে হুজুরের আতে হুজুরের শরীর মালিশ করে দিতে কে আর আতত ফুদিয়ারে আর আতে মালিশও করে ফেলতাম না আথান কানত রাসূলের দাম বেশি আথান কানত আত রাসূলের দাম কি বেশি দামি বেশি একতাল্লায় আই 3 বার ধরে সূরা ফলক 3 বার ধরে সূরা নাস ফরি ফরি রাসূল পাকের আতর মধ্যে ফুদিয়ারে হুজুরে 8টা আগা গড়া শরীর লারিয়ারে ফসেন না পারে দে আই নিজরাতে আল্লাহর পয়গম্বর আত্তান দরিয়ারে সারা গায় আল্লাহ নবীর আত্মার মালিশ করে দিতা উম্মতর শিক্ষা দি এটা 5 ওয়াক্ত মধ্যে সাইকেল করিবে নওয়াজের পরে আর বিশেষ করে ফজরের নওয়াজের পরে মাগরিবের নামাজের পরে 3 বার এই দুনো সূরা মুআফফাতাতাইন সূরা ফরিবিয়া গুম যাতে এই দুনো সূরা 3 বার ধরে ফরি আতম মধ্যে ফুদিয়ারা আত্মান শরীরের আগা করা মালিশ করে দিবা আমলে সালুতালি দারটোনায় আসন্ন করে মুসলমান এতাল্লাই এই আয়াত মধ্যে আল্লাহ পাকে ফরমাতে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ প্রথম সূরা জিবে ইবা মধ্যে দুনিয়ার যত রকমের খারাপি যত রকমের অশান্তি পেরেশানি আছে ব্যাগিনত্তম আল্লাহর কাছে ফানা সাইবাল্লাহ শিক্ষা দিই আর দ্বিতীয় সূরা সূরা নাসর মধ্যে আখিরাতের বিপদত্তর আল্লাহর কাছে ফানা সাইবার শিক্ষা দিই কুল আউযু বিরাব্বিল ফালাক আই ফানা সাইদ অনবি অন হইদ অন ফরর দিবে আউযু বিরাব্বিল ফালাক আই ফানা সাইদ রব্বুল ফলক ফানা সাইদ আশ্রয় গ্রহণ করে দি রব্বুল ফলক রব্বুল ফলক মানে কি রাইতুর ফরদা ফাডি দিনুর আলো বাইর করে দে এবার হতে ফলক রব্বুল ফলক রাইতুর ফরদা ফাডি দিনুর আলো বাইর করে দে এই আল্লাহর আশ্রয় গ্রহণ করি এই আল্লাহর কাছে ফানা সাইদ কিয়তন মিন শাররি মা খালাক আল্লাহর যত সৃষ্টি জাতি আছে ব্যাগুনুর খারাপিতুন অনিষ্টতুন আল্লাহর কাছে ফানা চায় আল্লাহর সৃষ্টি যত আছে আল্লাহর সৃষ্টি হতুনে বালা করে হতুন খারাপ করে বালা করে দে খারাপ করে দে এর ভিতরে মানুষ আছে মানুষ বেগুন বালা না মানুষ হতুন শতানো আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ যদি হয় শায়াতিনুল ইনসি ওয়াল জিন জিনও থদন শতান আছে মানুষও থদন শতান আছে
মানুষে মানুষের কষ্ট দেয়, জিনক কলে মানুষের কষ্ট দেয়, পশু সকলে বোধ পশু সকলে জানোয়ার সকলে মানুষের কষ্ট দেয়, আবৃচ্ছু মানুষের কষ্ট দেয়। মানুষ, জিন এবং শয়তান, পশু পক্ষী যত কিছু আছে ব্যাগহীন আল্লাহ সৃষ্টি নয় না। আল্লাহর সৃষ্টি জগত যত মানুষের ক্ষতি করে দেব সৃষ্টি জগৎ আছে ব্যাগুণের ক্ষতিতুন ব্যাগুণের খারাপিতুন আল্লাহর আশ্রয় গ্রহণ করি আল্লাহর ফানা চাই। তাহলে এটা ব্যাগী নাই দি দুনিয়া যত প্রকারের ক্ষতি ফসন কষ্ট দেওয়ান আছে, যতজনে কষ্ট দিব দক, যতজনে যত প্রাণীয়ে কষ্ট দিব দক, মানুষে কষ্ট দিয়ক, জিন্নাতে কষ্ট দিয়ক, শয়তানে কষ্ট দিয়ক এবং জানোয়ার কলে বাক্কাল্লুকে কষ্ট দিয়ক, আবৃত্তিও কষ্ট দিয়ক, যত প্রাণী যত সৃষ্টি যত মখলুকাতে মানুষের কষ্ট দিব, মানুষের খারাপ করিব, বিপদ আনিব, সব কিছুর খারাপিতুন ব্যাগিনুর কষ্ট দেওয়া নতুন অনিষ্টতুন আল্লাহর কাছে ফানা চাইলা। আচ্ছা, যতজনে কষ্ট দেয় কষ্টতুন বাঁচাইবার ক্ষমতা হাতে আছে একমাত্র আল্লাহ। মিন শাররি মা খালাক, দুনিয়ার যত প্রকারের ক্ষতি আছে ব্যাকেন এড়াই দিব। সংক্ষেপে আল্লাহ পাকে দুনিয়ার সব সৃষ্টি জাতির কষ্টতুন, সব সৃষ্টি জাতির ক্ষতিতুন ক্ষতিকরণতুন আল্লাহর ফানা চাই খাওয়ার পরে তিন নাম ক্ষতি বিশেষ করে আল্লাহ উল্লেখ করি। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কত বিশেষ করি যত প্রকার সৃষ্টি জগৎ আছে ব্যাগুণের খারাপিতুন ব্যাগুণের কষ্ট দেওয়া নতুন আল্লাহর কাছে ফানা চাইলাম। বিশেষ করে তিন নাম জিনিসের ক্ষতিতুন আল্লাহর কাছে ফানা চাই। এক নম্বরের রাতের অন্ধকারত যত ক্ষতিকারক জিনিস আছে সব ক্ষতিতুন আল্লাহর কাছে ফানা চাই। আদার করে রাতের অন্ধকার অন্ধকার রাতের মধ্যে মানুষের ক্ষতি করি বললে দৌড়াদৌড়ি করে দেয় রাইতুর। মানুষের যত ক্ষতি করে মানুষ জিন্নাত দিনোত্তর পাড়া রাতিয়ে ক্ষতি বেশ করে। দিনোত্তর পাড়া রাতি কি করে ক্ষতি বেশ করে। কে আডার দে খানাইয়ের শত্রুই না বন্ধু হইয়ের কিছু দেখা না যাক। বিশেষ করে জাদু টোনা গরণ্য কল দৌড়াদৌড়ি করতে বলে রাতিয়ে। এতাল্লাই আল্লাহ পাকের তোর অন্ধকার ক্ষতিতুন আল্লাহ পাকে বন্দার ফানা চাই বেলায় শিক্ষা দেয়। যত বিপদ আপদ আই দিনোত্তর পারে রেতুত বেশাই যতজনের দুনিয়ার মধ্যে একজন আরেকজনের ক্ষতি করতে চায়, কষ্ট দিতে চায়, দিনত করলে তখন কষ্টদের দেখা যাইব। রাতের অন্ধকারের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে শত্রুতামি করে, একজন আরেকজনের গাড়া করে, একজন আরেকজনের দাঁড়াটনা করে দেয় রাতের বেলায়। যাতে করি ক্ষণিকে আয়সগণ দেখে খন খারে দৌড়াদৌড়ি করে, বৈদ্য বাড়ির দৌড়াদৌড়ি করে দে রাতিয়ে, দাঁড়াটনা করে দে গো বৈদ্যর বাড়িয়ে বাড়িয়ে দৌড়ে তো হতে রাতিয়ে। এতাল্লাই রাতুর যত প্রকারের ক্ষতি আছে রাতিয়ে একজনে আরেকজনের ক্ষতি করে। সব রাতের অন্ধকার যখন চতুর্পাশে ছড়ে যাইব তখন যত প্রকারের ক্ষতি কারক জিনিস আছে ব্যাগিনুর ক্ষতি আল্লাহর হাতে ফানা চায়। রাতিয়ে এতাল্লাই রাতিয়ে মানুষের ক্ষতি করে। রাতিয়া চুরি সরমান ডাকাতি করে তো হতে রাতিয়া কেন দেখেন মালের ক্ষতি জানোর ক্ষতি ইন ব্যাগিন ফাজাদের রেতুর বেলায় অন্ধকারের ক্ষতিতুন আল্লাহ পাকের কাছে ফানা চায়। অন্ধকারের খারাপিতুন আল্লাহর কাছে ফানা চায়। তলি আল্লাহ পাকের দিনের পরে
রাইতুর আলো আনিতে দিয়েন আল্লাহর বড় রহমত দয়া নয় নেন। আজ যদি আল্লাহ পাকে চাইতো দয় রাইতানোর বাদা সূর্য দুনিয়ার আকাশের মধ্যে সূর্য উদয় নগত্যুদয় রাইতে রাইতায় যেতুদয় তখন আর কি দুরবস্থা তুই চিন্তা করিস। ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাতান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ ফরমাতে আল্লাহ যদি রাইতের অন্ধকার আমি সাল্লাহ রায় দিত তো ধরার আজিয়া রাইতে গিয়ে সূর্য ডুবে গিয়ে সূর্য ডুবানোর বাদে আবার আগামী খালিয়া সূর্য উদয় করিবে আল্লাহ পাকে সূর্যের যদি অনুমতি নদে দয় সূর্য নৌলিব সূর্য নৌলিলি অন্ধকার আমি সে তাই দেব। আল্লাহ ফরমাতে এই রাইতুর অন্ধকার যদি আল্লাহ পাকে সব সময় দুনিয়ার রাখি দে দয় মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া। আল্লাহ বাদে আর কোন খোদা আছে না জিবে দিনের আলো তোমার সামনে আনি দিতে পারিব। আফালা তাসমাউন এই সমস্ত জ্ঞানের কথা বুদ্ধির কথা খানে নুন হতে না। মুসলমান এগিন উনিলি আল্লাহ পাকর কেন দয়া কেন মায়া বান্দারুত ইন বুঝুন নয়নে কিয়ামতের আগে বলে 3 দিন 3 রাত পর্যন্ত রাইতে বোধে 8 দিনের সূর্য নলিব কিয়ামতের সময় আইব। কিয়ামতের আগে বড় আলামত রাইতে ঈদে 8 দিন ফজর ফাটতে যেতে ফজর ফাটানোর টাইমই গরু চলবি এখন গোটালে বাঁ করে দৌড়ের খুরাই বলে আর এলো মধ্যে বাগদের খলখলা ফুয়াশা মানুষজন গুম বাগিয়ে খিরে বিয়াপনা সহ্য রাইকা নজার দিন কেন সুযোগ নুলের এক গরিব। কিন্তু যারা গরু চল ফালে তারা বলে টর ফাইব গরি টরি সাইরে দেখে দিনের টাইমে গিয়ে কিন্তু আল্লাহর কি অর্ডার কি হুকুম তো কে আতে জানা নাই। রাত যখন নজার দিন যখন দিনের আলো দেখা নজার গরুরে গোটাই লটন বাইর গরি মুসলমান বারে বাঁধে টাঁধিয়ে খানা পিনা দিব রান্না বান্না ঘরে ইতারা রান্না বান্না হতে ঘরাত তাইব কিন্তু দিনের আলো দেখানো যাইব। এইভাবে রাই 3 দিনের সমান দেখতে হওয়ার বাদে আতিককে বলে সূর্যের আলো দেখা যাইব। কিন্তু সূর্যের আলো খুব যেত ন পশ্চিমিকাত সূর্য উদয় হইব। সূর্য লানাসলকে ভূমিকাত 3 দিন লাগাতার 3 দিন 3 রাত রাতের অন্ধকার তাকানোর পরে দেখা যাইব রে সূর্য উল্লি পশ্চিম দেওয়া যেত যখন নাকি সূর্য উদয় করিব তখন ব্যাগুন আশ্চর্য হইব ব্যাগুনে ঠর ফাইব বিশেষ করে আলেমওয়ালা ঠর ফাইব আজি এত নইতে তোবার দরজা বন্ধ হয়ে গই ফসি বিখ্যাত যখন সূর্য উদয় হইব যখন তখন হইতে কোন কাফের কলমা পড়লি ইমান আনলি ইমান গ্রহণ হইত না কোন গুণাগারে আল্লাহ খাঁদে খাঁদে তোবা করলি তোবা বলিত। মুসলমান এখন আল্লাহ পেগম্বর ফরমাতে বান্দা যখন গুনাহ করিবা কর আর তোবা কবুল করিব আল্লাহ ফরমাতে যখন গুনাহ করিবা কর শিরিক গুনাহ কর কাফির কুফর কর শিরিক কর কবিরা গুনাহ কর যখন গুনাহ ত্যাগ করি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করিব। কাফের মুশরিকে কুফর শিরিক সারিয়ারে এক আল্লাহর অন্তরত বিশ্বাস লই যদি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের কলমা ঈমান কবুল করিব। কলমা পড়ার আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব করে দিব। কিন্তু ক্বাবলা আন ইয়াতলু আশ-শামসু মিন মাগরিবিহা যতক্ষণ নাকি পশ্চিম আকাশ হতে সূর্য উদয় ন করিব
ততক্ষণ পর্যন্ত যত বড় গুনাহ করিবে না কেন গুনাহ তুমি তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করিব। কিন্তু পশ্চিম আকাশ যদি যখন হইতে লইরে সূর্য উদয় হইব আর তওবা কনিকে আর তওবা কবুল নইব। তলি অন্ধকার ইয়ার বন্দাল্লাই বিপদ আপদের সম্ভাবনার সময় এহতাল্লাই রাতের বেলায় বাড়িঘর তুমি বাইরন নিষেধ। বিশেষ করে সূর্য ডুবার মাত্র গুঁড়ো গুঁড়ো ফক কলর ঘর ঢুকে ফেলে দরজা বন্ধ করে দিতে হই। সূর্য ডুবার বাদে রাত আরম্ভ হই। রাত আরম্ভ মাত্র মুসলমান গুঁড়ো ফোয়াশা উদাহরণ বাইরন গদ্দম নিয়লন নিষেধ। গুঁড়ো ফল রসুল পাকে ফল মাধ্যমে গুঁড়ো ফোয়ার ঘর ঢুকে দরজা বন্ধ করে দিও। জিন্নাত চলাচল শতানো কোনো চলাচল রেতুর অন্ধকারত বেশি। অন্ধকারের মধ্যে খারাপ মানুষ হলো চলাচল বাড়ি যায়। সোডা খাই চলাচল করে অন্ধকারত। বৈদ্যুর বাড়ির দূরে দূরে করে দে শুনলে সেহের করে দে জাদু টনা করে দিতে দূরে দূরে করে দে রেতুর অন্ধকারত। মানুষ মারি ফেলে গেলাই খনকে যদি ইচ্ছা করে দয় রাতের বেলা বাঁচিল দে ফল না যেতে দোকান বন্ধ করিয়ে আদর করে তুমি ঠুস করে গুলি মারি মারি ফেলেইও। মার্ডার করতে চাইলে রেতুর বেলায় করে কেন দেখে ফান এহতাল্লাই রেতুর অন্ধকার ফানা চাই বেলা হই। ইনুস আলাইহিস সালাম মাছর ফেডত ঢুকি গিয়ে আল্লাহর কাছে ফানা সারওয়ানা তাফিদ যুলুমাতি আন্নাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হতিকের আদালর বুতুর রাতের অন্ধকার মাছর ফেডত গলই দে ইয়া অন্ধকার ফানি বুতর আরেক অন্ধকার তিন রকমের অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম যখন নিমজ্জিত হই আদালর বুতুর মাছর ফেডত বুতুর বাতাস গলে তারেন না বাতাস গলে নফরত দে আল্লাহ বাসাই কেন করি। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে খোদা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াইবা ফতে ফতে আল্লাহ পাকে একদিন ইউনূস আলাইহিস সালামরে মাছর ফেডে উত্তর মুক্তি দান করি। অন্ধকার যত ক্ষতিকারক আছে ব্যাকুল আদার বুতুর হাম করে দেয়। তো ইহুদি হলে আর নবীরে সেহের গর্গিতে জাদুঘর গিতে তার কারণ কি ইহুদি হলর বুতুর নবীলে হাসদ আছে হিংসা আছে। ইবাকে নবী হইল আর গোষ্ঠীর তো নবীল নইল এই হিংসার কারণে নবীরে মানিন না পারে দে হাসদর কারণে হিংসার কারণে অনেকে কে আল্লাহ হিংসা করতে চাইরে ক্ষতি করি না পাইলি অদ্যবানে বইয়ের দারুঠনা করে দে এটা আর নবীলে দারুঠনা করে দিয়ে আল্লাহ বেয়া করে এই ফাফুত্তর হেফাজত কর। বর্তমানে দারুঠনা আইন বাড়ি দিয়ে মারিয়ে দে ফেলাত দে মরি দে ফেললেই তো দারুঠনা করে বড় দরকার গুণা কবিরা গুণা দারুঠনা খনে করে কি অন্তত ধরা পড়ে বলি কোরআনী শাসন চাইলে বেড়ে শাস্তির যে হত্যা করি হল এত বড় একটা ফাপ। আল্লাহ এই ফাফুত্তুন আরা ব্যাকুন হেফাজত গরব ব্যাকুন হইয়া আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।